প্রথমত, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত ব্যাসার্ধ বৃত্তাকার পথে ঘুরতে থাকে। একটি নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপে শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি ধরা হয়। অন্যভাবে বলা যায়, এন ইকুয়াল টু 1 হলে কে প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 2 হলে এল প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 3 হলে এম প্রধান শক্তি স্তর এবং এন ইকুয়াল টু 4 হলে এন প্রধান শক্তি স্তর। দ্বিতীয়ত, বোর মডেল অনুসারে কোন শক্তি স্তর ইলেকট্রনের কণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়। কণিক ভরবেগ এমভিআর ইকুয়াল টু এনএইচ ভাগ 2 পাই। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরের মান হচ্ছে 9.11 গুণন 10 ইনভার্স 31 কেজি। ভিটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ। আরটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। আমরা জানি প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর হচ্ছে উচ্চ শক্তি স্তর। অর্থাৎ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে